আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড ডিপার্টমেন্টাল হেড হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে কর্মরত আছি। আজকে আমি খুবই একটি গুরুত্বপূর্ণ কথা, চুলের ক্ষেত্রে শ্যাম্পুর প্রয়োজনীয়তা এবং এটা ব্যবহার না করলে কি সমস্যা হতে পারে এটা নিয়ে কিছু কথা বলবো। আমাদের শরীরে যেমন আমরা সবাই শরীরের ময়লা বা আবর্জনা বা বিভিন্ন কিছু দূর করার জন্য আমরা সবসময় রেগুলারলি সাবান ব্যবহার করে থাকি। আজকাল অনেকে সাবানের পরিবর্তে বডি ওয়াশ ব্যবহার করে থাকেন বা বিভিন্ন ধরনের ক্লিনজার আছে যেটা ব্যবহার করে থাকেন। তেমনি চুলও আমাদের বা স্কাল্প, মাথা, শরীরের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ এবং স্কাল্পের কন্টেন্টের মধ্যে চুল একটি বেশ গুরুত্বপূর্ণ অংশ এবং এই চুলের ময়লা অথবা কোনো সমস্যা দূর করার জন্য আমরা সাধারণত শ্যাম্পু ব্যবহার করে থাকি। চুলের ক্ষেত্রে সাবানের থেকে শ্যাম্পু প্রেফারেবল। তো আমাদের মাথার ত্বক একটি জায়গা যেখানে প্রচুর পরিমাণে সেবাম বা তৈলাক্ত জিনিস থাকে বা আমাদের তৈলাক্ত গ্রন্থি থাকে। তো এখানে মাথার ত্বক সহজেই ময়লা হয়ে যেতে পারে, মাথার ত্বকে আঠালো হয়ে যেতে পারে, মাথার ত্বকে বিভিন্ন আমাদের সেবোরিক ডার্মাটাইটিস, সোরিয়াসিস, বিভিন্ন ধরনের ফাঙ্গাস, বিভিন্ন ধরনের রোগও হতে পারে। তো এইসব রোগে হলে রোগজনিত আবর্জনা অথবা সাধারণ ময়লা সবকিছু দূর করার জন্য আমাদের শ্যাম্পুর প্রয়োজনীয়তা আছে। তা আমরা সাধারণত নর্মাল হেলদি হেয়ার এবং স্কাল্প মেনটেন করার জন্য নর্মাল কসমেটিক শ্যাম্পু ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকি। তবে সাধারণত পেশেন্টরা আমাদের কাছে বিভিন্ন ধরনের চুলের রোগ নিয়ে এসে থাকেন। চুলের রোগ নিয়ে আসার জন্য আমরা তখন তাদেরকে বিভিন্ন ধরনের মেডিকেটেড শ্যাম্পু দিয়ে থাকি। তো মেডিকেটেড শ্যাম্পু আসলে বিভিন্ন ধরনের মেডিকেশন আজকাল আছে এবং বর্তমানে এই হেয়ার সায়েন্সটাও খুবই উন্নত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো বিভিন্ন উপাদান রয়ে গেছে, যেমন সব থেকে ব্যবহৃত উপাদান হচ্ছে কেটোকোনাজল। এটা এক ধরনের অ্যান্টিফাঙ্গাল উপাদান যেটা সাহায্যে আসলে আমরা সেবোরিক ডার্মাটাইটিস, মাথার ফাঙ্গাস, বিভিন্ন ধরনের চিকিৎসা করে থাকি। এছাড়া আরো বিভিন্ন ধরনের উপাদান রয়ে গেছে, যেমন সেলেনিয়াম সালফাইড, তারপর স্যালিসাইলিক অ্যাসিড, কোলটার, এমনকি বিভিন্ন ধরনের স্টেরয়েড জাতীয় উপাদানও শ্যাম্পু হিসেবে ব্যবহার করা হয়। এই ধরনের বিভিন্ন উপাদান দিয়ে আমরা মাথা, সাধারণত অনেকের কাছে থিক এক্সিমা বা পুরাতন এক্সিমা হয়ে যায়, সেটার ক্ষেত্রেও ভালো কাজ করে থাকে। অনেকের ক্ষেত্রে সোরিয়াসিস থাকে, এটাতেও ভালো কাজ করে থাকে। তো এই জন্য শ্যাম্পুর অত্যন্ত প্রয়োজনীয়তা আছে এবং শ্যাম্পু সাধারণত আমরা ত্বকের উপরে অ্যাপ্লাই করি, যেটাকে আমরা টপিক্যাল প্রিপারেশন বলি। তো সেই জন্য অন্যান্য খাওয়ার ওষুধ বা লাগানোর মলমের তুলনায় এটা সাইড ইফেক্ট অনেকাংশেই কম। তো সেই হিসাবে আমরা শ্যাম্পুকে ব্যবহার করতে পারি। তবে শ্যাম্পু ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন যে কোন উপাদানযুক্ত শ্যাম্পু কেমন ব্যবহার করবেন। তো সচরাচর আমরা যদি রোগীর রোগটা, মাথার স্ক্যাল্পের ডিজিজটাকে অ্যাক্টিভ অবস্থায় থাকে, আমরা সাধারণত সপ্তাহে 3 দিন, যেটাকে আমরা বলি একদিন পর পর 1 ডে ইন্টারভ্যাল, তো সেইভাবে ব্যবহার করতে বলি। আর রোগটা কমে গেলে তখন আমরা ডিউরেশনটা বাড়িয়ে দিই, কারো ক্ষেত্রে 2 ডে ইন্টারভ্যাল অথবা 2 দিন পর পর, কারো ক্ষেত্রে সপ্তাহে একবার। তো এটা রোগের অবস্থা বুঝে ব্যবহার করতে বলি। এবং আসলে শ্যাম্পুর যে উপাদানটা আছে সেটাও এক ধরনের মেডিসিন। তো এই জন্য মেডিসিনটা অল্প সময় মাথার তালুতে নিয়ে ঘষে সমস্ত মাথাতে কিছু পরিমাণ রেখে দেয়া, কারণ এই মেডিসিনটা যখন আমাদের স্ক্যাল্পের উপরের অংশের সঙ্গে কাজ করবে তখন এটা কার্যকর হবে। এই জন্য সঙ্গে সঙ্গে না ধুয়ে ফেলে কিছু সময় রেখে দেয়া এবং কিছু ইন্টারভ্যালে ব্যবহার করা, এভাবে শ্যাম্পু ব্যবহার করতে হবে। এবং শীতকালে সাধারণত শ্যাম্পুর প্রয়োজনীয়তা আরো বেড়ে যায়, কারণ শীতকালে সাধারণত বিভিন্ন ধরনের চর্মরোগ, মাথার যেমন সেবোরিক ডার্মাটাইটিস বা খুশকি পরিমাণ অনেকাংশে বেড়ে যায়। এই জন্য শীতকালে আমরা এবং শ্যাম্পু ব্যবহার করতে অধিকাংশকেই প্রেফার করে থাকি। তো আজকে আমি শ্যাম্পু সম্পর্কে এতটুকুই বললাম। ভবিষ্যতে আরো কিছু জানতে হলে আমার পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।